প্রাথমিকভাবে ইমামকে দেওয়া হবে ৫,০০০ টাকা, মুয়াজ্জিনকে ৪,০০০ ও খাদেম পাবেন ৩,০০০ টাকা। আসসালামু আলাইকুম। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সুখবর। এখন থেকে দেশের প্রায় ৩.৫ লাখ মসজিদের ১৭ লাখ ইমাম মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের পাশাপাশি মসজিদের খাদেমদেরকেও দেয়া হবে এই ভাতা। একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ ভাতার আওতায় আসবেন বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। নিয়মিত বেতন ভাতার পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় তারা এই ভাতা পাবেন। জানা গেছে, প্রথম দফায় দেশের ১০% মসজিদে এই কর্মসূচি চালু করা হবে। পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে। প্রাথমিকভাবে ইমামকে দেওয়া হবে ৫,০০০ টাকা, মুয়াজ্জিনকে ৪,০০০ ও খাদেম পাবেন ৩,০০০ টাকা। ইতোমধ্যে সারা দেশে মসজিদগুলোর তালিকা করতে ইসলামিক ফাউন্ডেশন ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এতে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রশাসন বিভাগের উপপরিচালক AKM মুজাহিদুল ইসলাম। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০০৬ যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে। এ পরিপ্রেক্ষিতে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের তালিকা তৈরি করতে এই কমিটি গঠন করা হলো। এ বিষয়ে কমিটির প্রধান ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, সারা দেশে অন্তত ৩.৫ লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদে ১৭ লাখেরও বেশি ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন। এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছেন। সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের ১০% মসজিদে এ কর্মসূচি চালু করবে। পরে ধাপে ধাপে সকল মসজিদ এর আওতায় আসবে। তিনি আরো বলেন, কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে ১২,০০০ করে টাকা দেওয়া হবে। তা থেকে ইমাম ৫,০০০, মুয়াজ্জিন ৪,০০০ এবং খাদেম ৩,০০০ টাকা করে পাবেন। একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই ভাতার আওতায় আসবেন বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর আগে গত বছর মার্চের ৪ তারিখে জেলা প্রশাসক সম্মেলনে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত কর্ম অধিবেশন শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেছিলেন, প্রতিটি জেলায় ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত অন্যদের তালিকা প্রস্তুত করতে ডিসিদের নির্দেশ দিয়েছে। তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম সহ মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। আর আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবসময় পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।